আজকে মা বোনদেরকে বলতে চাই, ও আমার মা বোনেরা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান দিয়েছে, অন্য কোন ধর্মের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَكِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ, হক অথবা নারী আর পুরুষ যারাই হোক না কেন, যারাই ঈমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারাই ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদেরকে মুমিন বানিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করা দিবেন। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইউজলামুনা নাকিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে জান্নাতে দেওয়া হবে। জান্নাতে দেওয়ার পরে তাদেরকে বিন্দু মাত্র পরিমাণ কোনো তাদেরকে কষ্ট দেওয়া হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কান্না করেছেন, কিতাবের মধ্যে এসেছে হযরতে খাদিজা কবরের কথা চিন্তা করে এত কান্না করেছে, এত পরিমাণ কান্না করেছে। আমার নবীজি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা ধরলেন। খাদিজা কান্না করতেছে, নবীজি বললেন, ও খাদিজা তুমি কান্না করতেছো কেন? তোমার কান্না বন্ধ হয় না কেন? তুমি যখন 40 মণ স্বর্ণ নিয়ে যখন আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলা, আমি তো তোমাকে ভালোভাবে খাওয়াইতে পারি নাই, আমি তো তোমাকে ভালোভাবে পড়াইতে পারি নাই, আমি তো অন্য কোনো মহিলাদের মতো আমি তোমাকে খাওয়াইতে পারি নাই, তোমাকে স্বাধীনতা দিতে পারি নাই। আম্মাজান হযরতে খাদিজা নবীজিকে বলতেছে, না না না, আমার স্বর্ণগুলো আপনি কোন রাস্তায় ব্যয় করেছেন আমি জানি। আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছে। বিশ্বনবী বললেন, ও প্রাণের স্ত্রী খাদিজা, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো। আম্মাজান হযরতে খাদিজাকে বলতেছে, আমি তোমার পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই। আম্মাজান খাদিজার কান্না বন্ধ হয় না। নবীজি এই কথাগুলো যখন বললেন, বলার পরে খাদিজাকে বলতেছে, ও খাদিজা শোনো শোনো, তোমার জন্য একটা সুসংবাদ রয়েছে। নবীজি যখন হযরতে খাদিজাকে বললেন, তোমার জন্য সুসংবাদ রয়েছে, তুমি যখন আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা, সর্বপ্রথম আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন স্ত্রী তোমার সঙ্গে আগে দেখা করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, প্রাণের স্বামী শোনো শোনো, আমি তো জানি যে আমি তোমার সর্বপ্রথম স্ত্রী, আর আপনার কোনো স্ত্রী নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার 2 জন স্ত্রী আছে, সর্বপ্রথম কবরের মধ্যে তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। 1 নম্বর হচ্ছে হলো হযরতে বিবি আসিয়া, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদের সঙ্গে যারা জান্নাতের মধ্যে আমার স্ত্রী হবে, এই 2 জন স্ত্রী তোমার সঙ্গে সর্বপ্রথম দেখা হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরতে আম্মাজান খাদিজা দিনের জন্য এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে, দিনের জন্য এত কষ্ট করেছে, চোখের পানি এত ফেলেছে, ইসলামের জন্য এত কোরবানি করেছে, তারপরেও কবরের কত ভয় ছিল। ও মা, তোমার তো আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছে, কেন তুমি আজকে নিজের অধিকারের জন্য বাহিরে আসো, পর্দার খেলাপ করো? যেখানে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা থাকবা ঘরের মধ্যে। ও মা, কেন আজকে তোমরা বাহিরে আসো, পর্দার খেলাপ করো? হযরতে আম্মাজান হযরতে খাদিজার দিকে তাকাও। খাদিজা কতই না দিনের জন্য কষ্ট করেছে, চোখের পানি ঝরেছে। আম্মাজান খাদিজার কান্না আর বন্ধ হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
প্রাণের স্ত্রী কান্না বন্ধ করো। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তিনটা আবদার রয়েছে আপনার কাছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজা নবীজিকে বললেন, আপনার কাছে তিনটা আবদার রয়েছে। বিশ্বনবী বললেন, খাদিজা কি তিনটা আবদার বলে দাও। নবীজি যখন হযরতে খাদিজা এইভাবে বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা আমি মানার চেষ্টা করব এবং পূরণ করার চেষ্টা করব। কোন মহিলা যদি স্বামীর কাছে আবদার করে তাহলে যথেষ্ট পরিমাণ স্বামীরা স্ত্রীর হককে আদায় করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু মা বোন আছে যারা স্বামীর কথা শুনতেই চায় না, সারাক্ষণ তারা শুধু স্বামীর সঙ্গে কি করে, অসৎ আচরণ। অথচ স্বামীর স্ত্রীর জান্নাতের সার্টিফিকেট দিয়ে বলো, স্বামী কোনো স্ত্রী যদি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় আর যদি বলে যে আমার স্ত্রী ভালো লোক ছিল, তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বামীর মুখে তার প্রশংসার কথা শুনে আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে খাদিজা বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখনই শেষ করে দেব। বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার তিনটা আবদার রয়েছে। ভাই মনে আছে কয়টা আবদার? তিনটা আবদার রয়েছে। নবীজিকে বললেন, আমার এই তিনটা আবদার আপনাকে মানতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটা আবদারের কথা বলে দাও। আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনি আমার কাফনের কাপড়টা কোনো দোকান থেকে কিনবেন না। আমার কাফনের কাপড়টা আপনার শরীরে যে জুব্বা মোবারক রয়েছে, এই জুব্বা মোবারক দিয়ে আমাকে কাফন দাফন করে কবরে শোয়া দিবে। আমার প্রিয় ভাই, আমার বিশ্বনবী বললেন, দ্বিতীয় আবদার কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো প্রাণের স্বামী, শোনো শোনো, আমি যখন আল্লাহর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনি আমাকে নিজ হাতে কবরে শোয়া দিবেন আর কবরের চতুর্পাশে আপনি একটু হাঁটবেন। কি করবেন ভাই? চতুর্পাশে, কবরের চতুর্পাশে হাঁটবেন। বিশ্বনবী বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি এটাও পূরণ করব। তৃতীয় নাম্বার বললেন, ওগো প্রাণের স্বামী, আর একটা আবদার রয়েছে। আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, সবাই যখন একে একে চলে আসবে, আপনি মুনকার নাকিরের ফেরেশতার জবাব আপনি দিয়ে দিবেন। নবীজি বলতেছে, ওগো প্রাণের স্ত্রী, একজনের জবাব কেন একজন দেওয়া যায় নাকি? আমার প্রিয় ভাইরা, আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আম্মা জান খাদিজাকে বলতেছে, ও খাদিজা, আমার কাপড় কেন তোমাকে কাফনের কাপড় বানায়া দেব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের জন্য অনেক কিছু করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছোট আবদার, আপনি যখন আপনার জুব্বা মোবারক দিয়ে আমাকে যখন কবরে শোয়া দিবেন, কবরে শোয়া দেওয়ার পরে ওই কবর আগুনে, জাহান্নামের আগুনের ক্ষমতা নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক আবার করে এসে আমি খাদিজার শরীরে আগুন লাগবে। প্রিয় ভাইরা আমার, এইবার নবীজি বললেন, দ্বিতীয় আবদার, দ্বিতীয় কেন হাঁটবো, আমি কেন কবরে শোয়া দিব? হযরতে খাদিজা বলতেছে, ওগো প্রাণের স্বামী, ওগো প্রাণের স্বামী, বিশ্বনবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন হাঁটবেন? বিশ্বনবীকে বলতেছে, ওগো নবী, আপনি যদি আমাকে কবরের মধ্যে শোয়া দেন, কবরের মধ্যে শোয়া দেওয়ার পরে চতুর্পাশে হাঁটবেন, আর ওই ডান দিকের মাটি বাম দিকে আসবে, বাম দিকের মাটি ডান দিকে আসবে, জাহান্নামের আগুনের, এবং ওই মাটির কোনো ক্ষমতা নাই যে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম অবার করে এসে আমি খাদিজার শরীরে আগুন লাগবে। প্রিয় ভাইরা আমার, এই কথা যখন বললেন, বিশ্বনবী বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি আবদার মানব। আমার প্রিয় ভাইরা আমার, এইবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে খাদিজাকে কবরে শোয়া দিলেন, কবরে শোয়া দেওয়ার পরে বিশ্বনবীর স্ত্রী হযরতে খাদিজাকে যখন
যখন মাটিতে শোয়া দিলেন, শোয়া দেওয়ার পরে যখন কেবলা দিকে তার মুখটা ঘুরিয়ে দেওয়া হয়, কিন্তু খাদিজার মুখ আর কেবলা দিকে থাকে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি যখন 3 বার হযরত খাদিজাকে যখন আবার পশ্চিম দিকে করে দেই, কিন্তু খাদিজার মুখ পশ্চিম দিকে থাকে না, আবার আসমানের দিকে হয়।